বরিশাল-৪ আসনে হাতপাখা প্রতীক বরাদ্দ পাওয়ার পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের। বুধবার রাতে মেহেন্দিগঞ্জ পৌরবন্দরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি নির্বাচনের পরিবেশ এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। বরিশাল-৪ অর্থাৎ হিজলা মেহেন্দিগঞ্জ আসনে নির্বাচনী আমেজ শুরুর লগ্নেই স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের। মতবিনিময় সভায় তিনি বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে তারা শতভাগ আত্মবিশ্বাসী হতে পারছেন না। যদিও প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে, তবে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে তিনি উল্লেখ করেন। প্রার্থী আবুল খায়ের তার বক্তব্যে বলেন, প্রচলিত গণতন্ত্র দীর্ঘ ৫৪ বছরে দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারেনি, তাই তারা শুধু নেতা নয় বরং নীতির পরিবর্তন চান। তিনি আরও জানান, এলাকার মাদক ও দুর্নীতি নির্মূল সহ সাধারণ মানুষ যেন অফিস আদালতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে তিনি সজাগ থাকবেন। হিজলা মেহেন্দিগঞ্জ এলাকাকে ঘুষমুক্ত ঘোষণা করার অঙ্গীকারের পাশাপাশি তিনি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেন। ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভায় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, খারাপ লোককে রুখতে ভালো লোককে ভোটে দেওয়া নৈতিক দায়িত্ব। সভা শেষে মাইদুল ইসলাম পালোয়ান নামের এক জামায়াত কর্মী প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আমরা তো 100% কনফিডেন্স হইতে পারতেছি না যে এনারা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবেন। তবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সুন্দর সুষ্ঠু একটা বস্তুনিষ্ঠ নির্বাচন উপহার দিবেন আমাদেরকে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতেছি না। বিভিন্ন অসমতা আছে। তবে আমরা আশা করি আগামীকালকে থেকে প্রচারণা শুরু হওয়ার পরে কি অবস্থা হয় আমরা সামনে বলতে পারবো। এখন ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা হলো, ভোট একটা পবিত্র আমানত। ভোটের তো সাক্ষী দেওয়া, ভোটের তো সমর্থন দেওয়া। আমি যদি জেনে শুনে একটা চোর বা দুর্নীতিবাজের পক্ষে সাক্ষী দেই যে এর মাধ্যমে আমার দেশটা ভালো থাকবে, তাহলে তার দুর্নীতির একজন অংশীদার আমি হলাম। একটা ভোট পবিত্র আমানত। কোনো ইমানদার কোটি টাকার বিনিময়ে একটা ভোট এখানে সেখানে অপাত্রে দিতে পারে না। কাজে আমি মনে করব, যদি আপনার পছন্দের কোনো প্রার্থী না থাকে, ভোট কেন্দ্রে না যাওয়া, যে না এদের দ্বারা আমার হক নষ্ট হবে, এদের দিয়ে দেশ ইসলাম মানুষের কল্যাণ হবে না, তাহলে কাউকে সমর্থন না দেওয়া। কারণ আমার ভোট আমি দেব, আমার ভোট দিয়ে আমার ইমান নষ্ট কেন করব? আর যদি মনে করেন যে না অমুক খারাপ লোকটাকে রুখতে হলে এই ভালো লোকটাকে আনতে হবে, তাহলে আপনার জন্য ভোট দেওয়া উচিত। ওই ভালো লোকটার পক্ষে ভোট দেওয়া তখন ইমানই দায়িত্ব হয়ে যায়। কারণ আমি ভোটারদেরকে বলবো, ভোট কিন্তু সহজ কোনো জিনিস না, এটা যেন কোনো জিনিস না। আপনার এই ভোটের মাধ্যমেই এই গোটা দেশ এবং জাতির ভাগ্যের নির্ধারণ হবে। কাজেই আমি ভোটারদেরকে বলবো, অবশ্যই আপনার এই পবিত্র আমানতটা পবিত্র স্থানে প্রয়োগ করবেন। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা দেখছেন আপনারা মিডিয়ায়, এগুলো সম্পূর্ণ মিথ্যাবাজি। এই মিথ্যার কারণেই সমাজে যত অসঙ্গতি। সবশেষ মানে লোকমুখের কথা যে যখনই ইসলামিক একটি জোট হতে যায়, ঠিক সেই মুহূর্তে ইসলামী আন্দোলন পিছু টান দেয় মাঝপথে, এরকম একটি রব মানে মানুষের মুখে শুনতেছি। এর আগে কে জোট করছে, কে টানতেছে আমরা জানি না। আমরা এই জোট করার ইত্তেহাদুল উম্মার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। ইত্তেহাদুল উম্মার বড় ক্যাম্পিং ছিল, এতে আমার আব্বাজান দাদাজান সহ সবাই কাজ করছেন, কিন্তু আমাদের তখন সংগঠন ছিল না, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল না। উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশে ইসলামী আন্দোলনের 11 জোট যেই জোট ছিল ওই জোটকে আমি সমর্থন করেছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি দেখলাম যে এই 11 দল থেকে ইসলামী আন্দোলন সরে গেছে। তো আমার একটু নেতিবাচক শব্দ হয়েছে যে না, ইসলামী আন্দোলন কেন সরে গেল? আজকে যদি তারা এক বাক্স থাকতো তাহলে আজকে ইসলামের জন্য জয়ের খুব সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আলাদা হয়ে যাওয়ার কারণে আমাদের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এই জন্য তার সাথে আমার একটু মিস্টেক, একটু কথা কাটাকাটি হয়েছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে তাদের যে উদ্দেশ্য, তাদের যেই নির্বাচনী ইশতেহার বা আমার যে আমি অন্যান্য কাছ থেকে শুনতে পারছি, এজন্য আমি ইসলামী আন্দোলনের যেই নীতিমালা আমার কাছে খুব ভালো লাগছে। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি
আগামীতে ইসলামী আন্দোলনের সাথে আমি যতদিন বাঁচি ওদের সাথে আমি একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ। তারা ইসলাম শাসন চায়, ইসলামী আদর্শ চায়, এটাই হলো তাদের সবচেয়ে বড়। তারা চায় না যে না আমার সিট দরকার, তারা চায় শুধু ইসলামী আন্দোলন আদর্শে ইসলামিক শাসন ব্যবস্থাটা চায়। এটা আমার কাছে খুব ভালো লাগছে। না, আমি আগে অন্য কোনো দলের সাথে রাজনীতি করি, কিন্তু ইসলামী আন্দোলনের যে জোট ছিল এই জোটের সাথে ছিলাম। জামাত ইসলাম আমরা তো ওই সময় এক বক্সে ছিল, দাঁড়িপাল্লা ইসলামী আন্দোলন সব আমরা একসাথে ছিল ওই সময়, এই জন্য আমরা দাঁড়িপাল্লাতে আমরা সাপোর্ট করে গেছি। হ্যাঁ, এখন আমি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়েছি ইনশাল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।